যে কোনো কাজ যদি তোমার প্রিয় হয়ে ওঠে তাহলে সেই কাজে কখনো ক্লান্তি আসে না। সংসার জীবনে আসা আমার 10 বছর হয়ে গেল। এই 10 বছরের মধ্যে যেই কাজটা আমার খুব প্রিয় হয়ে উঠেছে সেটা হলো এই বাজার করা, বাজারে গিয়ে ফ্রেশ সবজি নিয়ে আসা আর রান্না করে সকলকে খাওয়ানো। হ্যালো বন্ধুরা, পিকিএসএল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সকাল সকাল বাজারে গিয়ে সমস্ত রকমের বাজার নিয়ে এসেছি, তার সাথে নিয়ে এসেছি চিকেন। তো চিকেনটাই আমি কিভাবে রান্না করি তোমাদের আজকে সেটা শেয়ার করব তোমাদের কাছে। আমি চিকেন নিয়ে নিচ্ছি এখানে 1 কেজি। আলু, পেঁয়াজ, রসুন যাবতীয় যা যা লাগে চিকেনে রান্না করতে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি মাংসটা এখনও ধুইনি, মাংসটা ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে ম্যারিনেট করব। এর মধ্যে আলুগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ আলুটা যেহেতু কাটা হয়ে গেছে, খুব কম সময় রান্না করব, আর তার জন্য আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। আলুটা কাটা ছিল যেহেতু, আলুটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। অনেকে বলে চিকেনের নাকি খুব গন্ধ আসে, তো চিকেনে সব সময় যদি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হয় তাহলে চিকেনের গন্ধটা কিন্তু থাকে না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো, সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মাংস ম্যারিনেট করার সময় ভালো করে মাখার উপরে কিন্তু বন্ধুরা চিকেনের স্বাদ আসে। শাশুড়িমা বলতেন রান্নাটা পুরো নিজের উপরে, তুমি যত মন দিয়ে ভালোবেসে রান্না করবে রান্নার স্বাদ তত দ্বিগুণ হয়ে যাবে। আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা। এরপরে আমি লোহার কড়াইয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আলুটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। লোহার কড়াইয়ে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, কেননা লোহার কড়াইয়ে রান্না খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। তারপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম একটু তেলটা, কাঁচা তেলের গন্ধটা উবে গেলেই এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হালকা একটু রসুন থেতো। তারপরে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, মশলার সঙ্গে আমি কিন্তু রসুন বাটাটাও ভালো করে কষিয়ে নিয়েছি, কেননা রসুন বাটার গন্ধ অনেক সময় চিকেনে খুব উগ্রভাবে আসে, তাই আমি সবসময় রসুন বাটাটা আগেই কষিয়ে নিই পেঁয়াজ কুচির সাথে। এরপরে মাংসটা আমি খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল বের হয়ে আসে। চিকেন সবসময় কষাতে ভালো করে। আর চিকেনে দেওয়া আলু, মাংসের যে কোনো আলু দেওয়া সবসময় নুন হলুদ আগে থেকে মাখিয়ে রাখবে তোমরা। সবসময় আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে পুরো বিরিয়ানির মতো লাগে আলুটা খেতে। মাংসের আলুটা পুরো বিরিয়ানির মতো। শুধু রান্নায় নয়, রান্নার ফাঁকে ফাঁকে আরও অনেক কাজ সেরে ফেলতে হয়। যেমন ধরো, রান্না করতে করতে বান্না বেসিনে জমা হয়ে থাকা বাসনগুলো এর সাথে সাথে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের মধ্যবিত্ত পরিবারের বৌমাদের হেল্পিং হ্যান্ড বলতে নিজেরাই একাই 100। তাই রান্না করতে করতে আবার কেউ যদি ডাক দেয় তাদের নিজস্ব কাজের জন্য, সেটাও সেরে আসা, আর তার সাথে রান্নাটাও সঠিকভাবে করতে পারা। কারণ আমাদের বাড়িতে রান্না বেশি পদ লাগে না, কিন্তু যেই পদটা হবে সেটা যেন খুব ভালো হয়, এক পদে যাতে গোটা থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর সবসময় আমি সেটাই চেষ্টা করি, সঠিকভাবে রান্নাটা করার। এরপরে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার অনেকেই বলে যে কালারের জন্য দেয়, কিন্তু আমি যেটা রান্না করে আর খেয়ে বুঝেছি যে কাশ্মীরি রেড চিলি পাউডারের শুধু কালারের জন্যই না, নিজস্ব তার স্বাদও আছে। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াতে দেখো কত সুন্দর মাংসের কালারটা আরও বদলে গেল, আর স্বাদটাও কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা, তোমরা যারা কাশ্মীরি রেড চিলি পাউডার এখনও ইউজ করোনি রান্নায়, তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। দেখো, কথা বলতে বলতে আমার মাংস প্রায় রান্না হয়ে এসেছে। আমি এরপরে ঝোল দিয়ে দেবো। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো তোমরা সেই যেরকম ঝোল দিতে পারো। আমরা চিকেনের ঝোল একটু স্বাভাবিক রাখি, কারণ বেশি ঝোল হয়ে গেলে আমাদের বাড়িতে সেটা পছন্দ করে না। আর চিকেনের লাল ঝোল বলতে কি বলো তো, যখন তুমি বেশি জল দিয়ে দেবে সেই ঝোলটার স্বাদ কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই ঝোলের স্বাদ একদমই থাকে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংস রান্না পুরোপুরি রেডি হয়ে গেছে। দিয়ে দেবো সানরাইসের গরম মশলা। যে কোনো আমার আমিষ রান্না মানেই সানরাইসের গরম মশলা। আর এই দেখো, কষা মাংস খেয়ে আমার মেয়ের খুব ভালো লেগেছে, তাই ও ড্রয়িং করে ফেলেছে। যেহেতু সানডে স্কুল নেই, বাড়িতেই ও আছে। এবারে আমি সার্ভ করছি আমার হাজব্যান্ডের জন্য গরম গরম ধোটা ভাত আর এই চিকেনের লাল ঝোল। আমার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, আর আমার এই রান্নাটা বাড়িতে ট্রাই করে কিন্তু দেখো।